আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ আমিও অনেক ভালো আছি। আজকে তাজা কচি লাউ দিয়ে কাতল মাছ রান্না করব। একটু পাতলা ঝোলই করব। কারণ কয়েকদিন ধরে খুব লাউয়ের তরকারি খেতে ইচ্ছে করছে। তো যাই হোক, শীতের মধ্যে লাউটাও খুব ভালো পেয়ে গিয়েছি। আর ভাবলাম যে এটা দিয়ে আজকে রান্না করি। তো আমি যাই হোক মাছের টুকরোগুলো একটু এপিঠ ওপিঠ করে একটু ভেজে নিয়েছি। বেশি ভাজা দিইনি, খুব হালকা ভাজা দিয়েছি। দিয়ে আমি ওই তেলের ভিতরেই রান্না করব। আর সঙ্গে আবার আরেকটু তেল দিয়ে দিলাম। আর তেলের ভিতরে গোটা জিরা আর ২-৩ টা তেজপাতা ফোড়ন দিলাম। খুব ভালো গন্ধ বের হচ্ছে তেজপাতা আর জিরার। আর এখানে আমি এখন এক এক করে সব মশলাগুলো দিয়ে দেবো। প্রথমে ৩-৪টা পেঁয়াজ কুচি দিয়েছি। পেঁয়াজটা একটু ভালো করে ভাজা হয়ে গেলে এখন আমি মশলাগুলো দিয়ে দিচ্ছি। আদা, জিরা, পেঁয়াজ, রসুন সবই আমি ১ চামচ করে দিয়েছি। আজকে খুব মানে মশলা করব না, একটু পাতলা ঝোলই করব। তো যাই হোক, এগুলো দেওয়ার পরে আমি হলুদের গুঁড়া ১ চা চামচ আর মরিচের গুঁড়া ১ টেবিল চামচ দিয়ে আর স্বাদ মতো লবণ দিয়ে আমি মশলাটা খুব ভালো করে কষিয়ে নিচ্ছি। আমি ২ মিনিট মশলাটা খুব ভালো করে কষিয়ে নিলাম। মশলাটা কষানো হয়ে গেলে আমি এর ভিতরে এখন লাউগুলা দিয়ে দিব। লাউয়ের টুকরোগুলা। অসম্ভব সুন্দর লাউ মানে কিনেছি। নিজেই কিনে নিজেই মুগ্ধ হয়ে গেছি। তো যাই হোক, মানে লাউটার মানে কাতল মাছ দিয়ে লাউটা খেতে না ভালো মজা লাগে। আপনারা একবার ট্রাই করে দেখবেন। তো লাউটাও ছিল অসম্ভব কচি। আমি পুরো লাউটাই দিয়ে দিয়েছি। দিয়ে আমি একটু ভালো করে কষিয়ে নিচ্ছি। আর আমার এই লাউটা মানে একটু ভালো করে মশলার সঙ্গে কষিয়ে নিয়ে আমি ১ কাপের মতো একটু পানি দিয়ে দিলাম। দিয়ে আমি একটু ঢাকা দিয়ে দেব লাউটা সিদ্ধ হওয়ার জন্য। তো লাউটা সিদ্ধ হতে বেশি সময় লাগেনি। ৫ মিনিটের মধ্যে একদম গলে গেছে, দেখুন কি সুন্দর হয়েছে। আর আমি এখন এর ভিতরে মাছের টুকরোগুলো দিয়ে দিচ্ছি। দিয়ে আমি আবার আরেকটু ঢাকা দিয়ে দেব। আজকে ঢাকা দিয়েই রান্না করব। কারণ মাছের পিসগুলো আমি একটু মাথা নিয়েছি, কানকো মানে পিসগুলো এই টাইপের আছে। এজন্য আমি এর ভিতরে যেন মানে মশলাটা ঢোকে জন্য আমি আবার একটু ঢাকা দিয়ে দিলাম। দিয়ে দেখলাম যে আমার মানে আর মানে ঢাকা দিতে হবে না। তো যাই হোক, আমি কিন্তু পানি খুব বেশি দিইনি, আর অল্প একটু পরিমাণ মতো পানি দিয়েছি। আর এখানে ৪-৫টা কাঁচামরিচ দিয়ে ব্যাস আমার রান্নাটা কমপ্লিট করলাম। ঝাল লবণ সবই দেখেছি, খুব ভালো আছে, ঠিকঠাক মতোই আছে। তো আমার এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আর এরকম কচি লাউ দিয়ে আপনারা কাতল মাছ একটু রান্না করে খেয়ে দেখবেন, অসম্ভব ভালো লাগে। গরম ভাতের সঙ্গে গরম তরকারি অনেক মজা লাগে। আল্লাহ হাফেজ।